প্রিয়ান কেমন আছে সবাই? জিতছে জুড়িগুলোকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। তো ভেবেছি আজকে থেকে রেগুলার ব্লগ করব, ভিডিও এডিটিং করবো। কিন্তু কী বলতো, শীতের সময় না উঠতে উঠতে এত মানে ইয়ে হয়ে যায়, রান্না বান্না তাড়াহুড়ো করতে করতে ভিডিওটা আর অন করারই সময় পাই না। তো এরকম উঠলাম, উঠে সব জিনিসপত্র গরম জলে ভিজিয়ে দিলাম, গিজারে জল গরম করলাম, করে সব গরম জলে ভিজিয়ে দিলাম। চিনি ঘুমোচ্ছে, রাত্রেবেলা ঘুমাবে না আর দিনের বেলা ঘুমাবে। তো একটু মানে ঝামেলা করতে শিখেছে না। এদিকে হচ্ছে গ্যাসে বসিয়ে দিয়েছি ভাত, আর ওর জলটা ফুটিয়ে নিচ্ছে, আর সবজি টবজিগুলো কেটে টপ রান্নাটা করে নেব। তো চলো, সকালে আর বেশি কথা বলতে পারছি না, আগে রান্নাটা সেরে নিই তারপর। তো দেখো, গৌরীদি সব বাসন টাসন মেজে গুছিয়ে দিয়ে গেছে। এদিকে আমি সব জায়গা মতো গুছিয়ে রেখেছি, আর এগুলো লাগবে বাইরে রেখেছি। আর এখানে দেখো চিনির হচ্ছে জল ফুটছে, আর এখানে বসিয়ে দিয়েছি ভাত। আর এখানে দেখো সব সবজি টবজি কাটা নিয়েছি। আজকে হবে বেগুন আলু দিয়ে মাছের ঝোল, আর হবে উচ্ছে ভাজা, আর ছিমটা ভেবেছিলাম ভাজা করবো, তো ও বললো যে সিম মাখা খাবো। সিম মাখাটা বেশ ভালোই লাগে। ওনার গাড়ি দেখো, চারিদিকে গাড়ি ছড়িয়ে ছিটিয়ে, মানে গুছিয়ে রাখবো আবার সব বার করে ছড়িয়ে ছিটিয়ে রাখবো। আর এখানে মাছটাও ফ্রিজ থেকে বার করে দিয়েছি। এখানে আছে দেখো তেলাপিয়া মাছ আর পার্শে মাছ। এটা এই দুই রকম মাছ দিয়ে আজকে হবে বেগুন আলুর ঝোল। আর চিনির করে দেবো পার্শে মাছ, আলু, কালো জিরে দিয়ে মাছের ঝোল। তো চলো রান্না বান্না সেরে নিই। তো দেখো তাড়াহুড়ো করে কেটে কুটে ওইদিকে ভাতটাও হয়ে গেছে, ভাতটা ফ্যান ঝেড়ে রেখে দিয়েছি। এদিকে দেখো বেগুন আলু কাটা হয়ে গেছে, আর মাছটা তো বরফ ছেড়ে গেছে। এবার হচ্ছে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। আর এখানে দেখো চিনির জন্য একটা আলু রেখেছি, ওর জন্য দুটো পার্শে মাছ আর কালো জিরে পেঁয়াজ দিয়ে ঝাল করে দেবো, ঝোল করে ঝাল ছাড়া। আর এখানে দেখো ধনে পাতা, একটু পেঁয়াজটা বেশি নিয়েছি কারণ উচ্ছে দিয়ে ভাজা হবে। তো 2 কড়াইতে বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে, নাহলে তো আবার টাইমের রান্না আছে, ওর বাপি তো বেরিয়ে যাবে। আর এদিকে দেখো উচ্ছে আলুটা কেটে মানে জল সরাতে দিয়েছি ধুয়ে। তো এই সকালবেলাটা না, মানে আর বিশেষ করে ঠান্ডার সময় দেখবে এত মানে টাইমের এত হয় না, মানে যতই সকালে উঠো ভীষণ। আর আমার মেয়ে তো এত রাত্রে ঘুমায় যে 6:30 7টার মধ্যে উঠবো, সে হয়ই না। তাছাড়া ও ছাড়তে চায় না। তো ফ্রিজে ধনে পাতা কেনা ছিল, ধনে পাতাটার যে কি অবস্থা হয়েছে, মানে এনেই খেয়ে ফেলতে হবে, না হলে পুরো লাল হয়ে যাবে ধনে পাতা। তো দেখো বেছে বেছে নিয়েছি, আর সব দেখো ওখানে ওই ঢিপি করে ফেলে দিয়েছি, সব নষ্ট হয়ে গেছে। সেই চিনির জন্মদিনের আগে নিয়েছিলাম ধনে পাতাটা, তারপরে তো চিনির জন্মদিনের পরে তো সেই 1 জানুয়ারি হলো, ধনে পাতার কোনো কিছু হলো না। তাছাড়া ওর বাপির জন্মদিন হলো, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে ওর দিকে আর খেয়ালই না করে, নাহলে বাটা খেলেই হয়ে যেত। ভালো করে গুছিয়ে করে মানে মিক্সারে দিলেই বাটা হয়ে যেত, তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। তো চলো একে একে সব কিছু নিই, তারপরে দেখছি। তো দেখো পার্শে মাছটা একটা আগে ভেজে নিচ্ছি, এরপরে তেলাপিয়াটা ভাজবো। তো যেহেতু পার্শে মাছ ছিল একটু অল্প ছিল, আর তেলাপিয়াটাও বাপিকে বললাম যে আমি পার্শে মাছ অতটা আমার ভালো লাগে না, তেলাপিয়া হলে ও আমার আর কিচ্ছু লাগে না।
সেই জন্য তেলাপিয়া মাছ আনলাম। তো তেলাপিয়াটা আমি ভীষণ ভালোবাসি। উচ্ছেটা তেলেই বসিয়ে দিয়েছি। এবারে একটু পেঁয়াজটা একটু পরে দেবো, একটু ভাজা ভাজা হয়ে গেলেই পেঁয়াজটা দিয়ে দেবো। কেন বলো তো, পেঁয়াজটা না পেটে ওঠে, আর এই উচ্ছে ভাজা পেঁয়াজ দিয়ে না ভীষণ ভালো লাগে। আমার চিনিও দেখেছি মানে উচ্ছের আলু পেঁয়াজটা ভীষণ ভালোবাসে। উচ্ছের আলু ভাজা দিয়ে ভীষণ মানে ভাতটা খেতে বেশি ভালোবাসে। তো এখানটা একটু করে নেব। এখানে হচ্ছে করবো তোমার জিরে মরিচটা বেটে নেবো, যেহেতু মাছের ঝোল করবো। তো গুঁড়ো মশলার থেকে আমি সবসময় বাটা মশলাই বেশি করি। এখানে দেখো চিনির জন্য জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা এবার দিয়ে দেবো ফ্লাক্সে, না হলে জলটা আবার ঠান্ডা হয়ে যাবে। ঠিকঠাক হয়ে গেছে, এবার ফ্লাক্সের মধ্যে দিয়ে দেবো। এখন ঠান্ডার সময় তো একটু গরম না থাকতে থাকতে ফ্লাক্সে ভরলে গরম থাকবে। দেখো সকাল থেকে মানে কত কাজ থাকে। তো আমার বৌদি এসে মানে মাজা ধোয়া ঝাড় দেওয়া মোছা সব করে আছে, তাও দেখো মানে কেটে কুটে রান্না করতে করতে কত তাড়াহুড়ো হয়ে যায়। তাহলে একটা মেয়েদের সকাল থেকে কত সংসারে টুকি কাজ দেখবে সারাদিন শেষ হয় না। আর এরপরে তো চিনি উঠলে আরও আর জ্বালা, তখন তো আরও কাজের শেষ হয়। তো তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো হচ্ছে আমাদের এখানে নিয়ে এসছে, আবার ওই বাড়িতে দিয়ে এসছে। এবার একটু খাবে তেলাপিয়া। একটু শিলটা তুলে, আর এই পাথরের উপরে না শিল নিলে ভীষণ নড়ে, মানে সরে চলে যায়। তো একটা কিছু কাপড় মতো নিচে দিলে আর সেটা দিয়ে মানে বাড়তে আর তোমার অসুবিধা হয় না। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে জিনিসগুলো মানে বাইরে দিয়ে মানে গরম জলে ভেজে নেওয়া আছে জিনিসগুলো, ওগুলো আবার কেচে নেবো। কারণ কি বলতো, সকাল সকাল না কেচে দিলে না ঠান্ডার সময় তো এই সকাল থেকে একটু 12টা 1টা পর্যন্ত রোদটা ভালো হয়, তারপরে আবার তোমার বিকাল থেকে ঠান্ডা পড়ে যায়, আর তখন জিনিসপত্র একদম শুকায় না। তো রৌদ্রে শুকাতে দিলে জিনিসগুলো শুকায়ও ভালো। ঘরে বাড়তে থাকবে, দেখবে প্রতিদিন শুকানোর একটা তাল থাকে। জিনিসপত্র কাঁচা প্রতিদিন তোমাকে কাটতেই হবে। এদের মতো হতে থাক, আমি তার মশলাটা করে নিই। চলো
খাবে? আপেল? পান্ডা ওই আলমারিতে তো লুকিয়ে রেখেছে। ওই সঞ্জীবন এসে গরুর মতো গাড়ি চালায়। দাও দাও, দিচ্ছ বাবা, দিচ্ছ। চিনি, তোমার তরকারি দেখে আমার লোভ পেয়ে যাচ্ছে। কি মাছ দেবো? তেলাপিয়া না পাশে? ও বাবা, তা কি খাবে? কেন, একটা কোনো কথা হলো? পাঁচশোটা থাক, রাত্রি খেয়ে গেলে তেলাপিয়ার লেজাটা দিই। Apple. C cat. D dog. সকালে রান্না বান্না করে চান দান করে ওর বাপি বেরিয়ে গেছে খেয়ে দিয়ে। আর যেহেতু বললাম না ছিম ভাতে দিয়েছি, তো ছিম ভাতে তো ঠান্ডার সময় দেখবে গরম গরম ভাতে খেতেই, যে কোনো মাখা খেতেই ভালো লাগে। তো বাপি বললে একবারে খেয়ে নাও তুমি, নাহলে ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। তো বাপির সাথে আমি খেয়ে নিয়েছি, চিনির বাপির সাথে। তো আর তো দুপুরে খাবোই না, কারণ খিদেই হচ্ছে না, কারণ খেয়েছি সেই 11টার দিকে। তো খাওয়া দাওয়া সব হয়ে গেছে, গিয়ে এবার চিনিকে খাওয়া দাওয়ার কাজ তো কমপ্লিট। তাছাড়া ওর বাপি আজকে পূজা দিয়ে গেছে, মানে আমার অনেকটাই কাজ কমে গেছে। তো চিনিকে একটু তেল মাখিয়ে রোদে ঘোরাচ্ছিলাম, ঘোরানোর পরে একটু চান দান করে দিয়েছি, ও ঘুমাচ্ছে। তারপরে দেখো আমি চান দান করে একদম রেডি হয়ে নিয়েছি। এবার হচ্ছে ভাত তো খাবো না, একটু ফল খাবো বসে বসে রৌদ্রে, ঘরে রৌদ্রে এসছে জানলা দিয়ে, রৌদ্রে বসে বসে খাবো একটু ফল। তো সকালে কিছু তেমন খাওয়া হয় না, তো একবার একটু খেয়েছি, আর খিদে নেই, আর খাবোও না। তো শুধু খেয়েছি ছিম মাখা দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে। তো মাছের ঝোল খাইনি, রাখা আছে, থাক, রাত্রে দিয়ে খেয়ে নেবো, রুটি টুটি দিয়ে খেয়ে নেবো রাত্রে, যদি রুটি করি। আর যদি না করি তাহলে এমনি মুড়ি দিয়েই খেয়ে নেবো। আর চিনিকে রাত্রে আজকে আর 2 রুটি দেবো না,
ওকে দেবো আজকে রাত্রে ডালিয়া। মানে প্রতিদিন একরকম না, খেতে চায় না, একটু পাল্টে পাল্টে দিলে খেতে চায় ভালো। তো দেখো সকালে শসা কেটেছিলাম, আপেলকে কেটেছিলাম, তো ওরা সবাই খেয়েছে, দুজনে যা খেয়েছে, আর এগুলো আছে, এগুলো এবার আমি খেয়ে নেবো, নাহলে কাটা ফল তো নষ্ট হয়ে যাবে। আর চিনি ওইদিকে ঘুমোচ্ছে, তো ও উঠলে আবার ওকে নিয়ে খাওয়াতে হবে, আর ওকে খাওয়ানো মানে খেতে খেতে 4টে বেজে যাবে। এখন বাজে হচ্ছে 2টো বেজে গেছে অলরেডি। তো ঘুমোচ্ছে, ঘুম থেকে তো ডাকাও যায় না, যত সময় পারে ঘুমোক। এই হচ্ছে ঘুম, এই ঘুম থেকে উঠবে আর সেই ঘুমাবে রাত্রে 1টার দিকে ঘুমাবে। আর সকাল সকাল না জানলাগুলো সব বন্ধ করে দিই, বেকার বাইরে ঠান্ডা ঢোকে, ঘরটা পুরো ঠান্ডা হয়ে যায়। তো আমার ওই ঘরটা রৌদ্র আসে, দেখো পুরো অন্ধকার হয়ে গেছে। সব বন্ধ করে দিয়েছি, আর যাচ্ছি ঘরে বলে লাইটও অফ করে দিয়েছি। আর শুধু এই ঘরটা সুন্দর জানলা দিয়ে রৌদ্র আসে। এখন এই রৌদ্রের মধ্যে বসে বসে খাবো ফল, তার চিনি উঠে যাবে, উঠলে ওকে খাওয়াবো ভাত। আর ফলটা খেয়ে এটা একটু দেবো রৌদ্রে। এটার মধ্যে কি আছে বলো তো? আমলকি, মানে একটু ক্যাপসিকাম, জিরে, মরিচ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লবণ, মানে সব কিছু মিক্সারে দিয়ে মিক্সড করে আমলকির সাথে দেওয়া। এটা ভীষণ মানে ভালো যেমন লাগে, উপকারও তেমন। আমার সেদিন একটু পেটে ফুলতে ব্যথা ব্যথা করছিলো, তো একটু খেয়ে বেশি করে জল খেয়েছি, ব্যাস সঙ্গে সঙ্গে ভালো হয়ে গেল কিছু সময় পরে। ভীষণ ভালো এটা, ভীষণ। আর খেতেও তেমন। তো এটা এখন রৌদ্রে দিয়ে রাখবো, এখন ফল খাবো আর টুকটুক করে এটা খাবো, ভীষণ ভালো লাগে, ভীষণ। তো এটা হচ্ছে আমার গোপীদার রেসিপি, খুব সুন্দর বানায় এটা। তো গোপীদা তো নেই, তো শেষ হয়ে গেছে, তো সেই জন্য এটা আমরা আবার একটু রেসিপি জেনে ট্রাই করে মানে বানালাম বাড়িতে। তো ওরকম টেস্ট আসেনি, গোপীদের মতো টেস্ট আসেনি, ভীষণ ভালো বানায়। এরকম ধরনের কোনো আচার জাতীয় কিছু না, কোনো কিছু এরকম ধরনের গোপীটা বেশ ভালো বানায়। তো এই রৌদ্র এসছে, দেখো জানলা দিয়ে বসে আছে, চিনি হচ্ছে ঘুমোচ্ছে, ওই হচ্ছে আমার দুষ্টু মেয়েটা ঘুমো ঘুমো করছে। তো ঘুম থেকে ওঠার আগ পর্যন্ত ফলটা খেয়ে নেবো। ও খেয়েছে, সকালে খেয়েছে হচ্ছে, আজকে আর ডিম সেদ্ধ দেয়নি, আজকে খেয়েছে সকালে আপেল খেয়েছে, শসা খেয়েছে, আর খেয়েছে হচ্ছে চকোদুধ। চকোদুধ খেয়েছে, আর জুস তো প্রতিদিন খায়, ওটা তো রেগুলার রুটিন জুস। ওটা খেয়েছে দুপুরে, সকালে উঠে খেয়ে দিয়ে চ্যান করে ঘুমিয়েছে, ও উঠলে ভাত খাবে। খেতে খেতে 4টে বেজে যাবে, তারপরে যাবে খেলতে। আর খেলে দিলে এসে সন্ধ্যাবেলা একটু যাই টিফিন করবে, করে রাত্রে সে আবার অন্যদিন রাত্রে, এখন ঠান্ডার সময় তো ভাতটা না দেওয়াই ভালো। এমনি সবারই একটু ঠান্ডা, বাচ্চাদের ঠান্ডা লেগেই থাকে, তো দুধ রুটি খেলে বেশ ভালো, উপকার হয় ভীষণ ঠান্ডার ক্ষেত্রে। দুধ রুটি খাই, এই কদিন বেশ দুধ রুটি খাচ্ছে, তো আজকে আর দেবো না, একটু পাল্টে পাল্টে দিলে খাবারটা বেশ ভালো খেয়ে নেয়। তো চলো একটু ফল টল খেয়ে নিই। আর এই শীতের সময় দেখবে রৌদ্রে বসে একটু ভাত খেতে বলো, ফল খেতে বলো, ভীষণ ভালো লাগে। সকালে কিছু কেমন খাওয়া হয় না, তো আজকে 2টো ভাত খেয়েছি শিম মাখা দিয়ে। সত্যি ওর কথা শুনে খেয়েই ভালো হয়েছে, কারণ এখন ঠান্ডা হয়ে যেত সব কিছু, ভাতটা নয় মাইক্রোওভেনে দিলে গরম হয়ে যেত, কিন্তু দেখবে যে কোনো মাখা একটু গরম গরম খেলে বেশ ভালো লাগে। তো খেয়েছি যেহেতু শিম মাখা, পোড়া লঙ্কা পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে। শিমটা দেখবে কাঁচা লঙ্কা দিয়ে মাখলে অতটা টেস্টি হয় না, পোড়া লঙ্কা দিয়ে। ফ্রিজে অনেকটা শিম জমে আছে, তো কদিন ধরে শিমই কিনে আনছে, তো আমি বলেছি আর শিম আনবে না, ওগুলো ভাজা খেয়ে নেবো। তো আজকে কিছুটা মাখা করেছি, কালকে ভাজা খেলেও অনেক থাকবে, এখনও 2-3 দিন খেয়ে নিলে ঠিক হয়ে যায় না। ফ্রিজে আবার বেশি দিন সবজি রাখলে না নষ্ট হয়ে যায়। তো কত আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, কারণ চিনির ঘুম এমন না, ওর পাশে একটু শব্দ হলেই ও উঠে যায়। তো চলো আমি একটু খেয়ে নিই।
তো দেখো সন্ধ্যাবেলা চিনিকে ঘুরিয়ে এলাম, আর বাইরে তো আজকে প্রচণ্ড ঠান্ডা। আর সন্ধ্যাবেলা ওকে যেহেতু বিকালে একটু বিকাল করে ভাতটা খেয়েছে, তো ভারী কিছু দেয়নি, একটু ডিম সেদ্ধ করে দিয়েছি। দেখো ডিম সেদ্ধ খাচ্ছে। চিনি ভালো লেগেছে মাম্মা? এই দেখো ভালো লেগেছে, ভালো লেগেছে। ওলে বাবালে ভালো লেগেছে মা? চিনি ভালো লেগেছে বলো? আর ডিমটা দেখো আজকে একটু বেশি সেদ্ধ হয়ে গেছে, একটু কুসুমটা নরম নরম থাকলেও ও বেশ খেতে ভালোবাসে। আর চিনি জানো তো ডিম সেদ্ধ খেতে ভীষণ ভালোবাসে ও। তো দেশি মুরগির ডিম মানে পাওয়াই যায় না একরকম। এখানে আমাকে একজন দিত, তো তার মুরগি সব নেই আর কিছু। বাজার থেকে তো ডিম নিলে ভয়েই থাকতে হয় যে আদৌ দেশি কিনা। তো এখন আপাতত পোলট্রির ডিমই খাচ্ছে কটা দিন। এসো এসো এসো, খেতে হবে, চলে এসো চলে এসো। সন্ধ্যাবেলা একবারে রাত্রে আজকে ডালিয়া করে দেবো, সন্ধ্যাবেলা আর ভারী কিছু দেবো না, কারণ এখন ঠান্ডার সময় তো মানে যেহেতু বেলায় খেয়েছে, তো ভারী কিছু টিফিন করলে না আবার হচ্ছে রাতে খেতে চায় না। তো একটু ডিম সেদ্ধটা খাইয়ে দেবো, দিয়ে একবারে রাত্রে সেই 10টা সাড়ে 10টার সময় ডালিয়া খাবে। বাহ দেখেছো কত গুড গার্ল, ও গুড গার্ল, গুড গার্ল এখানে এসো, গুড গার্ল এখানে এসো, টাটা করে দাও, টাটা। ওই ঘরটা দোকান খেলিয়ে এসছে, আবার এই ঘরটাই দেখো দোকান খেলিয়েছে। মানে চারিদিকে গোছাতে গোছাতে পাগল হয়ে যেতে হবে। মানে এইদিকে ওর বাপি আসছে, ফোন করেছিল, দিদা এসেছিলো সন্ধ্যাবেলা, একটু দিদার সাথে একটু খেলাধুলো করছিল, আর ফোনটা তখন ছিল ওর কাছে, তখন বায়না ছিল ফোন দেখবে। তো ফোন দেখছিল বলে ভিডিওটা অন করতে পারেনি। তো এই কাজটা দেখো শুধু। হ্যাঁ দেবো, দাঁড়াও। তো একটু খেলা করছে, করুক, আমি এদিকে ওর জন্য ডালিয়াটা করবো। আর আমাদের জন্য আজকে আর কিচ্ছু করতে হবে না। তো পুঁই বিটুলি চিংড়ি মাছ এনেছিল মা, একটু ওটা আছে, আর বেগুন আলু মাছের ঝোল তো আছে। তো ভাত আছে, রাত্রিবেলা ভাতটা গরম করব, আর গরম গরম ভাত আর হচ্ছে খাবো মাছের ঝোল। আমি হয়তো মুড়ি খাবো, ভাত খাবো না, আমি শুধু মুড়িই খাবো। দুপুরের থেকে তো কিছু খাইনি, সন্ধ্যাবেলা একটু মুড়ির চা খেয়েছিলাম, এই হলো। আর ওর জন্য একটু এবার গরম গরম 9:30 বেজে গেছে, 9:30 বলছি 10টা বেজে গেছে। তো এবার একটু গরম গরম করবো, ডালিয়া তো গরম গরম খাই ভালো, একটু ঠান্ডা হয়ে গেলে তখন আর খেতে যায় না। সেই জন্য একটু ওর জন্য অল্প করে একটু শুধু চাল ডাল একটু সবজি দেবো, বিনস গাজর দিয়ে ডালিয়াটা করে দেবো। তো চলো ভিডিওটা আর বেশি বড় করবো না, রাত অনেক হয়েছে। আর হ্যাঁ ঠান্ডাও ভীষণ পড়েছে, ভীষণ ঠান্ডা পড়েছে, পুরো জমিয়ে ঠান্ডা পড়েছে। তো এর আগে অতটা ঠান্ডা না, আর তাছাড়া ঠান্ডা পড়েছে বাইরে ভীষণ। আমাদের ঘরে না অতটা ঠান্ডা বোঝা যায় না, কাঠের জানলা, যাদের ছাটার জানলা, তো তাদের খুব মানে ঠান্ডাটা ভালো বোঝা যায়। তো আমাদের তো কাঠের জানলা, ঠান্ডাটা অত বোঝা যায় না। তা ঠান্ডা বাইরে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো সেই জন্য চিনিকে নিয়ে একটু বিকালে বাইরে বেরিয়েছিলাম। তো পুরো একদম মানে এত ঠান্ডা, গা হাত পা পুরো জল হয়ে যাচ্ছিলো ঠান্ডায়। তো ডালিয়াটা বানাই। তো চলো ভিডিওটা আর বেশি বড় করব না, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চিনি আসতে। আর হ্যাঁ, ফেসবুক থেকে যারা দেখছো তো তারা একটু প্লিজ ফলো করে দিও। তো চলো সবাইকে টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিমস।